নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি পালং শাক ভাজির রেসিপি নিয়ে। প্রথমে আমার লাগছে বেগুন, আলু আর বড়ি। বড়ি শীতের সময় একটা প্রয়োজনীয় একটা প্রিয় খাবার। পালং শাকগুলো মা কুচি কুচি করে প্রথমে কেটে নিল, আর যা যা সবজি আছে সেগুলো ভেজে নিতে হবে। আর ফোড়ন হিসেবে লাগছে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ। মা এগুলো আগে ভেজে নিচ্ছে। এই যে বড়িটা ভেজে নিল, তারপর বেগুন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিল, আর তারপর আলু। সব সবজি ভেজে নিল। তারপর ফোড়নটা দিয়ে আলুটা দিয়ে একসাথে দিয়ে ভেজে ভালো করে যখন একটু ভাজা হয়ে যাবে হলুদ লবণ দিয়ে, তারপরেই শাকটা দিয়ে দিল, পালং শাকটা কিন্তু এই যে দিয়ে দেওয়ার পরেই তারপর আবার আমরা ঢেকে দিয়ে অপেক্ষা করব গলে যাওয়ার জন্য। তার আগে লবণ আর হলুদ দিয়ে শাকটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ঢেকে দিতে হবে। এই যে মা প্রথমে শাকটা একটু মজে আসলে তারপরেই এই বড়িগুলো দিয়ে দিল। বড়িগুলো দেওয়ার শেষে এই দিয়ে দিল লাস্টে, পুরো যখন হয়ে এসেছে তখন ভেজে রাখা বেগুনটা। হয়ে গেল আমাদের গরমা গরম মায়ের হাতের পালং শাক ভাজি। কেমন লাগলো, আর আপনারা এমনভাবে কেউ রান্না করেন কিনা পালং শাক সেটাও জানাবেন। আর পেঁয়াজ রসুন কিন্তু একদমই দেইনি, সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন।